নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকে আমি করতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী, আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চায়, মানে ব্যাপারটা কী, আর ফিলিংস কী, সব থেকে বড় কথা যে ফিলটা কী করে সে। আমি একটা জিনিস যেটাকে আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি, আমার যারা ভিউয়ার্স গাইস, আমার তো মনে হচ্ছে যে তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে খুবই নেগেটিভ থিঙ্ক করো। তোমরা যদি তোমাদের পার্টনারকে নিয়ে খুবই নেগেটিভ থিঙ্ক করছো গাইস, প্লিজ এইটা একটু না বন্ধ করে দাও। কেন কি দেখো, তুমিও তোমার জীবনে খুশি নেই, তার মানে সেও কিন্তু তার জীবনে খুশি নেই গাইস। কেউ এমনি এমনি খুশি হয়ে যায় না গাইস, এটা সবসময় মনে রাখো। কাউকে খুশি করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করাটা তো ভালো না, না। এখন সে যদি খুশি না করে, আমি তাকে জোর করে খুশি করাতেও পারবো না, না হবেও না। তো সেক্ষেত্রে আমি বলবো যে সম্পর্কতে তুমি কোনো দিক খুঁজে পাচ্ছ না, সে সম্পর্কে রেখোই না। সব থেকে বড় কথা, ওয়ান সাইডেড লাভ তো রেখোই না নিজের জন্য। এটা তুমি আমার ছোট ভাইয়ের অ্যাডভাইস মানবে, নাকি বড় দাদার অ্যাডভাইস মানবে, নাকি কোনো মানুষের অ্যাডভাইস মানবে? আমার অ্যাডভাইস এটাই, জীবনে সব রেখো, সিচুয়েশনশিপও রেখো গাইস। ওয়ান সাইডেড লাভ কখনো রাখবে না। আর যদি কখনো একতই মনে হয় যে আমি ওয়ান সাইডেড লাভে পড়ে গেছি, তুমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করো। ওয়ান সাইডেড লাভ এমন একটা লাভ, একতরফা ভালোবাসা, এমন একটা ভালোবাসা যেখানে কি তুমি জানো সেই মানুষটিকে ভালোবাসো, ভেবে নাও তুমি মানুষটিকে প্রচণ্ড ভালোবাসো, এবং কি তোমার ইচ্ছা মানুষটিকে ভালোবাসা, তোমার ইচ্ছা মানুষটিকে নিজের করে নেওয়ার, বাট তার কিন্তু কোনো ইচ্ছা নেই। বেশিরভাগ ওয়ান সাইডেড লাভে দেখা যায় যে তার ইচ্ছা থাকে না, তারই ইচ্ছা থাকে না, যার কথা ভেবে ওয়ান সাইড হয়ে বসে আছি, তার সে বলছে আমার তো কোনো ইচ্ছাই ছিল না এই সম্পর্কে আসার, তুমি তোমাকে জোর করলে, তুমি তোমার সম্পর্কে আনলে, এখন তুমি বলে দিচ্ছ যে কী করতে হবে না হবে। তো এরকম ব্যাপার হয় যে যেটাকে আমার আমি জাস্ট লাইক একটা ভিশন দেখি, তো ভিশনে জাস্ট লাইক আমি আজ এটাই আমি কিছু কিছু কথা বলি যেগুলোকে আমি জানি না, আমি ঠিক বলি না ভুল বলি। প্লিজ গাইজ, তোমরা আমাকে না কমেন্টস করো না, আমি এটা দেখেছি। ওকে, তোমরা আমাকে কমেন্টসটা করো না, প্লিজ কমেন্টস করো গাইস, প্লিজ কমেন্টস করো। তোমার যেটা মনে হচ্ছে তুমি খুঁটে 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 আমাকে বলো, বা তুমি আমার হোয়াটসঅ্যাপে আমাকে বলো, আমাকে কলে বলো, প্লিজ বলো। তোমাদের ফিডব্যাক না পেলে আমি না পরের ভিডিওটা বানানোর না ইচ্ছা করে না। আজ তোমরা আমাকে সাপোর্ট করলে, তোমরা যদি আরও 10টা জায়গায় আমাকে শেয়ার করো, কথা বলো আমাকে নিয়ে, তবে কি আমি এগোবো। নাহলে আমি এই যে জায়গায় আছি, এই জায়গাটা তুমি চলে বসে থাকবো। সত্যি বলছি গাইস, তোমরা আমাকে সাপোর্টটা করো, তোমরা আমার সাপোর্টটা করো, এটাই আমি বলবো। যে আরও 10টা ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দাও, আরও 10টা, আরও অনেক জায়গায় শেয়ার প্লিজ করে দাও, জিনিসটাকে করো, এটাই আমি বলতে চাই। সো আর কথা বাড়িয়ে লাভ নেই। আরেকটা লাস্ট কথা, প্লিজ কিছু মনে করবে না। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে আছেন, তো তাদেরকে বলে রাখি, নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন পার্সোনাল রিডিংয়ের জন্য। অবশ্যই আমি হেল্প করার জন্য আছি, আমি অবশ্যই আছি হেল্প করার জন্য। যারা পার্সোনাল রিডিং একতি করাতে যাও, বাকি ভিডিওটাই এমনভাবে বানাই যে মনে হয় যেন পার্সোনাল রিডিংই করছি, বাট হ্যাঁ, কতই যদি তোমরা পার্সোনাল রিড করাতে চাও সো অবশ্যই রিডিং করাতে পারো। সো এবার আমি ভিডিওটা স্টার্ট করব। যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স, আমি আমার ভিউয়ার্সের মধ্যে না অনেক সোলমেট খুঁজে পাই, জানেন তো। অনেক মানুষ আছে যারা কি সোলমেট আছে, অনেক মানুষ আছে যারা কি নিজের সোল পারপাসের জন্য পৃথিবীতে এসেছে, এবং কি 1-2জন ট্যারো কার্ড রিডারও আমাকে দেখে, এটাও আমি জানি। তারা হয়তো বলে না, বাট হ্যাঁ তারা রিড করতে চায়, বা ফিউচারে তাদের রিডিং আছে, তারা রিড করবে মানুষ। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে,
যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। দেখুন, মানুষটি এখন এই মুহূর্তে সত্যিই বলতে গেলে আপনার সাথে এখন একটুখানি হলো নেগেটিভলি বিহেভিয়ার করছে। আপনি একটু আমাকে এটা বলবেন, মানুষটির জীবনে না থার্ড পার্টি আছে, বা মানুষটি হয়তো কোনো থার্ড পার্টি ট্র্যাপে ফেসেছে, বা কোনোভাবে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে এই সম্পর্কে, এটাই আমি বলতে চাই। 5 অফ সোর্সের এনার্জি তো অবশ্যই এই মানুষটি বা আপনি বা এই মানুষটি ভাবছে যে আমি মানুষটাকে যে চিট করছি সেটা যদি আমার মানুষটা জানতে পেরে যায় তাহলে তো আমার মানে আছে না, সমস্যা আছে। সো এইটা হতে পারে যে মানুষটি ভাবছে যে আমি যে কাজটা করছি সেটা যেন সে জানতে না পারে। সো এমন কোন সিক্রেটস আছে, বা হতেও পারে এই জীবনে থার্ড পার্টি আপনাদের সম্পর্কে হয়তো আপনি থার্ড পার্টির ব্যাপারে জানেন না। ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস। থার্ড পার্টি ইজ স্ট্রং, কেন কি এখানেও 3 এর এনার্জি, এখানেও 3 এর এনার্জি, থার্ড পার্টি ইজ স্ট্রং এনার্জি। সো এটাই হচ্ছে ব্যাপার যে এই মুহূর্তে উনি ভাবছেন যে আমি যদি এই সম্পর্কটাকে মানে ফরওয়ার্ড মানে এগিয়ে নিয়ে যেতে চাই, প্রথম কথা তো আমাকে থার্ড পার্টিগুলোকে, অথবা আমার হ্যাংম্যান অবস্থায় আমি হ্যাংম্যান অবস্থায় আছি, আমি থার্ড পার্টিকে কীভাবে সেটেল করে তারপরে আমি আমার এই মানুষটির সাথে এগিয়ে যাব, এটাই ইনি বুঝতে পারছেন না। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনারা না ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে জড়িয়ে থাকতে পারেন, বা কোনোভাবে আপনারা ফ্রেন্ড সার্কেলে থাকতে পারেন। ইয়েস, কেউ কেউ নিজের ফ্রেন্ডকেই নিজের মানে মনে মানুষ ভেবে আছো, কেউ কেউ ওয়ান সাইডেড আছো, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, কেউ কেউ ওয়ান সাইডেড লাভে আছো, যারা যারা আমাকে দেখছো আজ, কেউ কেউ ওয়ান সাইডেড লাভে আছো, কারণ কি আমি ভিশনে দেখেছি। তো অবশ্যই দিস ইজ রিয়েল, এটা হবে। সো এখানে 3 অফ কাপসের এনার্জি এসেছে। তো অবশ্যই এই মানুষটি বা আপনারা কেউ একজন থার্ড পার্টি করছো, এই সম্পর্কে ইনি ডুয়ালিটি ভাবছেন, মানে হচ্ছে এই সম্পর্কে ইনি কোনো স্থিরতা দেখতে পাচ্ছেন না, ওনার না মনটা ফ্ল্যাকচুয়েট করছে, উনি বুঝতে পারছেন না যে আমি এই সম্পর্কে মানে কী মানে ব্যাপারটা আমি কি, আমি নিজে বুঝতে পারছি না এই সম্পর্কে যে আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, আমি কেন আছি, এই টাইপেরও আই থিঙ্ক এনার থটস আছে, আমি কেন আছি, আমি কেন বা আছি এই সম্পর্কে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আচ্ছা গাইজ, একটা কথা বলে রাখি, এই মানুষটি এস অফ কাপসের এনার্জি, মানে হচ্ছে এই মানুষটি এইটা বলতে চায় বা এইটা প্রুফ করতে চায় যে আমি তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসি, আমি তোমার নিঃস্বার্থে ভালোবাসি, বা প্রুফও না, এটা আই থিঙ্ক উনি চায়, এটা উনি করেনও। আমার মনে হয় ইনি আপনাকে নিয়ে কারেন্টলি খুবই প্যাশনেটেড এনার্জিতে আছেন। থার্ড পার্টি ব্যাপারটা গেল, বাট হ্যাঁ ইনি এই মানুষটি, এখন আমি আসছে ডাইরেক্ট ফিলিংস, ওটা গাইডেন্স ছিল। আর হ্যাঁ, এখানে বলে রাখি যে কেউ কেউ নিজের রিলেশনশিপে কেউ কাউকে খুবই আনকন্ডিশনালি ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ যাকে আমরা বলি নিজের অন্তরাত্মা, যে হার্ট চাকরা হিল হয়ে যায় না যেখানে, সেই ফিলিংটাকে আমরা বলি। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স এই রিডিংটি দেখছে তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে। দেখুন, এই যে সম্পর্কতে, আচ্ছা আমি ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস। এই যে লস্ট এনার্জি, ইনি বলেন যে যতদিন তুমি আমার জীবনে ছিলে না আমি খুবই কষ্টে ছিলাম, যতদিন তুমি আমার জীবনে ছিলে না। কেউ কারোর এক্সের কাছে ফিরে গেছে গাইস, কেউ কারোর এক্সের কাছে ফিরে গেছে, এটা আমার মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে যতদিন তুমি আমার জীবনে ছিলে না ততদিন আমি প্রচণ্ড কেঁদেছি। কেন, কী জন্য আমি জানি না, আমি প্রচণ্ড কেঁদেছি, আমি তোমার জন্য প্রচণ্ড গ্রেভ করেছি। সব থেকে বড় কথা, আমি প্রচণ্ড ইমোশনালি ড্যামেজ হয়েছি একসময়, আমার মন, মস্তিষ্ক, ভাবনা চিন্তা শক্তি খুব কমে গেছিল। আমি একটা থট ভাবলে তাকে নিয়ে 20,000টা প্রশ্ন করে ফেলতাম, 20,000টা, ইয়েস 20-30,000টা প্রশ্ন করে ফেলছি একটা সিঙ্গেল থটকে নিয়ে, একটা সিঙ্গেল কথাকে নিয়ে আমি 20-30,000টা প্রশ্ন বানিয়ে ফেলছি। এইরকম টাইপের হয়ে গেছিলো আমার ব্রেন। বাট তুমি আসার পরে আমি হিল হয়ে গেলাম। ইয়েস, এটাই ইনি বলতে চাইছেন, বা এটাই ইনি ভাবছেন যে তুমি আসার পরে আমার হিলিং হলো। এই যে নেগেটিভ টক্সিক সাইকেলটা তুমি এসে এর ডেথ করবে। বাট
কারেন্টলি এখন আমি খুব ভালো আছি, খুবই ভালো আছি, খুবই ভালো আছি। তুমি আমার জীবনের অর্ধেক খারাপ জিনিস, অর্ধেকই কি, অর্ধেকের অনেক বেশি, মানে 75-80% জিনিস, নেগেটিভ জিনিসগুলোকে তুমি ডেথ করে দিয়েছো। ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন। ওকে, পেজ অফ ফ্যান্সের এনার্জি। এইখানে একটা কথা বলে রাখি, হতে পারে যে এই সম্পর্কে এই যে থার্ড পার্টি ছিল, এই থার্ড পার্টিটাও রিমুভ হয়ে যেতে পারে। এই থার্ড পার্টিটা রিমুভ হয়ে একটা নতুন শুরু হলো সম্পর্কে, আর আনকন্ডিশনাল তো সেই ভালোবাসেই। সো এটাই হচ্ছে ব্যাপার। সো এটাই হচ্ছে ব্যাপার যে মানুষটি এখন পর্যন্ত আমি যতটা কাট ফেললাম, উনি ফ্ল্যাকচুয়েটিং মুডে আছেন, উনি বুঝতে পারছেন না উনি কোথায় ডিসিশনটা নেবেন, ওনার ডিসিশন প্রচণ্ড মানে উইক হয়ে আসছে। 10 অফ সোর্সের এনার্জি, পেজ অফ হ্যান্ডসের এনার্জি। উনি নতুন করে আবার শুরু করতে চান, আপনাকে নিয়ে প্রচণ্ড প্যাশনেটেড, প্রচণ্ড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ। ওয়ার্ল্ড কার্ডের এনার্জি দেখুন গাইস, আমি একটা কথা বলে রাখি, ওয়ার্ল্ড কার্ডের এনার্জি আমাকে এইটাই বলছে যে একটা ফুলফিলমেন্ট আছে গাইস, এই সম্পর্কের মধ্যে একটা ফুলফিলমেন্ট আছে। মানে হচ্ছে এই সম্পর্কটা যে কতটা মানে একটা অ্যাটাচড, একটা বন্ড, ফুলফিলমেন্ট আছে এই সম্পর্কে আপনিও অনেক খুশি, এই সম্পর্কতে আপনিও অনেক খুশি, আমার তো যতদূর মনে হয়। এই দেখুন, আমার তো মনে হয় এই মানুষটি আপনার সাথে বাইরে বেরোতে চায়। 2 অফ ভ্যান্সের এনার্জি, বাইরে বেরিয়ে আপনার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসতে চায়। ওকে, এখানে 9 অফ পেন্টিকেলসের এনার্জি, বা কেউ একজন খুবই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম গাইজ, আপনারা কেউ একজন এখানে ফাইন্যান্সিয়ালি খুবই ফ্রিডম পছন্দ করো, বা তোমরা ফ্রিডম পছন্দ করো সম্পর্কে। এটাই তুমি তোমার মনে মানুষ ভাবছে যে এই মানুষের যদি আমাকে একটু ফ্রিডম দেয় তাহলে অনেক, আমাকে একটু ফ্রিডম দিলেই অনেক। কুইন অফ পেন্টিকেলসের এনার্জি, তো অবশ্যই এই মানুষটি কুইন অফ পেন্টিকেলস এনার্জি কেন গেছে, সবথেকে বড় কথা কুইন অফ পেন্টিকেলসের এনার্জি বোঝায় ওয়াইফ। তো আপনাকে অ্যাজ আ বন্ধুর চোখেও দেখে, অ্যাজ আ ওয়াইফের চোখেও দেখে, বা আপনি হতেও পারে যে আপনি বিবাহিত, আপনি আপনার ওয়াইফের জন্য ভিডিওটা দেখছেন, বা আপনি যাকে ভালোবাসেন এই কারেন্টলি 9 অফ পেন্টিকেলস, আপনি তাকে ফিউচারে ওয়াইফ বানাতে চান বা বিয়ে করতে চান। এটা হচ্ছে ব্যাপার, এটা আপনার থিঙ্কিং বা এনার থিঙ্কিং। ইনি আপনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, এটাই এনার থিঙ্কিং। ইনি আপনাকে নিয়ে লজিক্যালও ভাবেন, প্র্যাকটিক্যালও ভাবেন। আমার কিছু কিছু সময় এতটা ইমোশনাল হয়ে পড়েন যে তাকে ইমোশনালনেস থেকে বার করা যায় না। সে আপনাকে নিয়ে বেশিরভাগ টাইমই লজিক্যাল ভাবে, বাট যখন ইমোশনাল ভাবে তখন হয়তো হতে পারে এনার চোখ থেকে জলও বেরিয়ে আসে, অনেক সময়, মেনি টাইমস। সিক্স অফ সোর্সের এনার্জি। আচ্ছা, একটা কথা বলে রাখি গাইডেন্স যাবে, যারা 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 নিজের এক্সের জন্য এই ভিডিওটা দেখতে এসেছিলেন, যারা যারা নিজের এক্সের জন্য, তো তাদের এক্স ফিরে আসবে আগামী 8 দিন, 8 সপ্তাহ, 8 মাস, বছর বলবো না, বাট হ্যাঁ 8 ইজ সিগনিফিকেন্ট। আচ্ছা, কারোর কারোর জীবনে তোমরা প্রচণ্ড ওঠানামা দেখেছো, কখনো উঠছো আবার কখনো নেবে গেলে, আবার কখনো উঠছো আবার কখনো নেবে গেলে, অনেক ওঠানামা তোমাদের জীবন দিয়ে গেছে। এই কারেন্টলি প্রেজেন্টলি যখন থেকে তুমি এই সম্পর্কে তুমি জয়েন করেছো, তোমার ইনার পিস তুমি খুঁজে পেয়ে গেছো, মানে এই মানুষটিকে তোমার ইনার পিস মনে হয়। স্ট্রেংথ কার্ডের এনার্জি তো আমাকে এইটাই বলছে যে এই মানুষটি ধৈর্যশালী, খুবই পেশেন্স রাখে, সম্পর্কে পেশেন্স রেখেছে, এতদিন ধরে রেখেছে, তো হয়তো ফিউচারেও রাখবে। আর 7 অফ কাপসের এনার্জি, ওইটা তো বোঝাই যাচ্ছে যে 7 অফ কাপসের এনার্জি মেনি অফ অপশানসকে বোঝায়। ওকে, যদি এই মানুষটির জীবনে অনেকই নিয়ে অপশানস দেখেছে, বাট বেশিরভাগ অপশানরাই তাকে ফেল হয়ে গেছে, সেই বেশিরভাগ অপশান জীবনে, এই যে এত অপশান এনার জীবনে ছিল না, এই সব অপশান থেকে উনি এখন বেরিয়ে গিয়ে এখন ফাইনালি উনি সত্যির মুখ 8 স্যাটার্ন। আর স্যাটার্ন সবসময় সত্যি কথাকেই প্রায়োরিটি দেয়, সত্যি কথায় চলে এসেছে। ইনি বুঝতে পেরে গেছেন আমার ডিভাইন কাউন্টার পার্ট কে,
ইয়েস, 2 অফ কাপস, এই মানুষটি বুঝতে পেরে গেছে এই সম্পর্কের আমার ডিভাইন কাউন্টার পার্ট আর কেউ না, এই মানুষটি মানে আপনি। এটা ইনি বুঝতে পেরে গেছেন। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স, আচ্ছা কেউ 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 নিজের লাভকে ম্যানিফেস্ট করেছে গাইস, এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে। ওকে, একটা খুবই ভালো সিম্পল রেমেডি বলছি লাভের জন্য। দেখো গাইজ, আমি মানুষকে ফেরাতে পারি না, আমি আগেই বলে রাখছি, মনে মানুষ ফেরে না কখনো। বাট এটা একটা আলাদা লাভ রেমেডি, এটা হচ্ছে লাভ। ওকে, ভালোবাসা পাওয়া বা নিউ লাভ। ঘুমোতে যখন যাবে, একটা পিঙ্ক রোজের যে পেটেলস হয় না, বা পিঙ্ক রোজ, একটা গোটা পিঙ্ক রোজকে নিয়ে তোমরা ঘুমোবে। আমরা জানি রেড রোজ পাওয়া যায়, বাট পিঙ্ক রোজও পাওয়া যায়। যখনই ঘুমোতে যায়, মানে এই যে এইগুলো দেখেই মনে পড়লো, দেখুন স্পেলটা মনে পড়লো, মানে স্পেল তো আমি আই থিঙ্ক আমি স্পেল তো পড়ি না, আমি তো স্পেল করি। সো স্পেল করতে আমার মানে মনে পড়লো হঠাৎ করে, জানি না, হয়তো হতে পারে এই রেমেডিটা আপনাদের কাজে আসলো। একটা পিঙ্ক রোজের প্যাটেলস বা একটা, আমি বলবো 1 পিসই পিঙ্ক রোজ আপনারা আপনাদের পাশে নিয়ে ঘুমবেন, বা সাইডে কোথাও একটা রেখে দেবেন, বা ঘরের মধ্যে যেন সে পিঙ্ক রোজটা থাকে। সে পিঙ্ক রোজে প্রথমে আপনার মনে একটা উইশ, মানে মনে মনে একটা উইশ ভাববেন, আর তারপর সে পিঙ্ক রোজে ফু দিয়ে দেবেন, আর তারপরে ঘুমিয়ে পড়বেন। ওকে, আর কিছু করতে হবে না, এটাই হচ্ছে ব্যাপার, যে আপনার উইশটা আপনি, এটা উইশ ফুলফিলমেন্ট হতে পারে, এটা আপনার যে কোনো ইচ্ছাও হতে পারে, আপনার সম্পর্কের ইচ্ছা। আপনার এই পিঙ্ক মানে হচ্ছে ব্যাপারটা, এটা একটা লাভের ব্যাপার। সো অবশ্যই আপনি লাভকে নিয়ে উইশ লিখতে পারেন, যে আমার মনে মানুষ যেন ভালো হয়ে যায়, আমার মনে মানুষ যেন আমার ক্ষতি না চায়, আমার মনে মানুষের সাথে আমার যত কনফ্লিক্ট ছিল, যত অসুবিধা ছিল, সেই অসুবিধাগুলো যেন ভেঙে যায়। যেই এটা ভাববেন, আপনি সেই পিঙ্ক পেটেল রোজটাকে ফু দেবেন, মানে ফু পরে এরম করে দেবেন। ফু দেওয়ার পরে বা বেডের নিচে বা বালিশের নিচে কোথাও একটা নিচে ঘুমিয়ে পড়বেন রেখে। ঠিক পরের দিন উঠে আর কিচ্ছু করতে হবে না, ওইভাবেই যে পেটেলসটা ছিল ওটা একটা কোনো সিক্রেট জায়গায় রেখে দেবেন। আর বেশি কাউকে কথাটা বলবেন না যে আপনি কী করলেন, আমার যে স্পেল রেমেডির কথা বললাম এটা বেশি কাউকে বলবেন না। এটা উইশ ফুলফিলমেন্টেও কাজ দেবে, বাট আপনার যদি সম্পর্কে কোনোই ঝামেলা আছে, যেমন আপনার মনে মানুষ আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারছে না, আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে, তো অবশ্যই এটা আপনি করতে পারেন। সো হ্যাঁ, এখানে ম্যাজিশিয়ানের এনার্জি অবশ্যই এই মানুষটি খুবই বা ম্যানিপুলেটিভ বা প্রচণ্ডভাবে এই মানুষটি আপনাকে চায়, আপনাকে ক্রেভ করে। নাইট অফ কাপসের এনার্জি, এই মানুষটি আপনাকে নিয়ে খুবই সিরিয়াস। এই মানুষটি আই থিঙ্ক হতে পারে একটা ফুলের গাছ নিয়ে বসে আছে, হয়তো হতে পারে এই মানুষটি আপনার প্রতি প্রচণ্ড রোম্যান্টিক ফিল করে প্রচণ্ড। আজকে আই থিঙ্ক কারেন্টলি আজকেই হয়তো প্রচণ্ড রোম্যান্টিক উনি ফিল করছেন, প্রচণ্ড রোম্যান্টিক ফিল করছেন। আপনারা এনার ফিউচারকে নিয়ে প্রচণ্ড, আপনাদেরও টেনশন বা এনারও টেনশন আছে ফিউচারকে নিয়ে, যে এখন নয় সম্পর্কে কাটিয়ে নিচ্ছি, বাট আমাদের ফিউচারটা কি, ইনি ফিউচারও ভাবছেন। ওকে, সো এটাই ছিল আজকের আমার কারেন্ট ফিলিংস। যাদের ভালো লাগবে ফার্স্ট থেকে বলে রাখি, এই সম্পর্কে ফার্স্টে বেরিয়েছিল থার্ড সিচুয়েশন, বা হয়তো হতে পারে এই মানুষটি কোনো দিকটা ঠিক করতে পারছিল না বলে আপনি হয়তো বাট ইনি যখন থেকে আপনাকে পেলেন তখন থেকে সব ভুলে গেলেন, যত নেগেটিভ সাইকেল, যত নেগেটিভ এরিয়া সব ভুলে গিয়ে ইনি নতুন করে আপনার সাথে আবার শুরু করলেন, এই সম্পর্কটাকে নিয়ে শুরু করলেন। আচ্ছা, এই সম্পর্কে একটা ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, ইনি এই সম্পর্কে সব কিছু খুঁজে পেলেন, যেটা ইনি চেয়েছিলেন সবটা আপনাদের থেকে পেয়েছেন। 2 অফ ওয়ান্ডসের এনার্জি নিয়ে আপনার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, বিশেষ করে আপনার হাতে ধরে হাঁটতে চান, এটা আমি আপনাকে বলে রাখলাম। আপনার হাত ধরে হাঁটার এনার খুবই ইচ্ছা। কুইন অফ পেন্টিকেলসের এনার্জি অ্যান্ড 9 অফ পেন্টিকেলসের এনার্জি। সম্পর্কতে দেখে রাখুন, কুইন অফ পেন্টিকেলস আমাদেরকে এটাই বলছে যে সম্পর্কে কিন্তু আপনাকে ওয়াইফের চোখে দেখে। ওকে, সম্পর্কতে কিন্তু আপনাকে ওয়াইফের চোখেই দেখে। তারপরে এখানে আসলো, ইনি রিগ্রেট করেন, এখন খালি রিগ্রেট করে যে আমি কেন গেছিলাম এত অপশানসের কাছে, আমার তো অপশানে যাওয়ার দরকার নেই, আমার তো জায়গা আছে, আমার তো রাস্তা আছে, বাট আমি সবসময় ভুল করেছি, এইভাবে রিগ্রেটও করেন। বাট হ্যাঁ, কারেন্টলি টাইপস অফ ম্যানিফেস্ট করছেন, আপনাকে হুইল অফ ফরচুন, আপনাকে ফিউচারে পাওয়ার চেষ্টা করছেন। ইনার ম্যানিফেস্ট, এটা একটা মানুষ আছে যে ইনি আপনার সাথে ফিউচার কাটাবেন, এটা একটা ম্যানিফেস্ট আছে। সো
এটাই ছিল আজকের আমার রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডস গ্রুপ ফ্যামিলি আর প্লিজ সাপোর্ট করবেন আমাকে। আমি সবে রিডিংয়ে শুরু করেছি, সো যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আমার দ্বারা, কোনো ভুল হচ্ছে, যে কোনো ভুল আপনারা আমাকে বলতে পারেন। যদি কোনো ভুল হয়ে যাবে, আপনাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সবটাই আমাকে খুলে বলতে পারেন, কোনো টেনশন নেই সেক্ষেত্রে। তো এখানে আমি ভিডিওটা আজ এন্ড করছি। আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।